From this content, we will learn about present participle. You know present participle. Present participle এর বাংলা অর্থ বর্তমান কালবোধক কৃদন্ত পদ। এই বর্তমান কালবোধক কৃদন্ত পদ বা প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলে। এই প্রেজেন্ট পার্টিসিপল অত্যন্ত গুরুত্বপূর্ণ চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা জানি 9, 10 এবং ইন্টারের যে চেঞ্জিং সেন্টেন্স আছে, চেঞ্জিং সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে না জানে তাহলে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে চেঞ্জ করা হয় সেন্টেন্স, তখন কিন্তু এটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে। তো প্রেজেন্ট পার্টিসিপল যে বিষয়টা হচ্ছে, কিছু উদাহরণের মধ্য দিয়ে আমরা আসলে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং ম্যান, আমি প্রথমেই বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে। দ্বিতীয়ত ওটা ভার্বের কাজ করবে, আবার একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। তিনটা বিষয় লক্ষ্য করতে হবে। তো এখানে স্লিপিং ওয়ার্ডটা আছে, স্লিপিং ওয়ার্ড, আমার স্লিপ চলে যায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি করা হয়েছে, স্লিপিং আছে। আবার স্লিপিং মানে ঘুমন্ত, আমরা জানি যে ঘুমন্ত, ঘুমন্ত, ঘুম, ঘুমন্ত, এটা কিন্তু ভার্বের অবস্থা, ভার্ব বোঝাচ্ছে। আবার যদি স্লিপিং ম্যানটাকে যখন বোঝাচ্ছে, স্লিপিং ম্যান, ম্যানের কিন্তু এখানে অবস্থা বোঝাচ্ছে। তাহলে আমরা জানি যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তাহলে প্রথমে আমরা তিনটা শর্ত এখানে পাচ্ছি। প্রথমত ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে একই সঙ্গে ভার্বের কাজ করছে, একই সঙ্গে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে ওই ওয়ার্ডটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এখানে কিন্তু স্লিপিং ওয়ার্ডটাই প্রেজেন্ট পার্টিসিপল। পরে যে উদাহরণ আছে, ডোন্ট গেট অন দ্য রানিং বাস, এখানে একইভাবে স্লিপিং এর মতো রানিং কিন্তু একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল। রানিং বাস, আমরা জানি রান থেকে রানিং আসছে, রান থেকে রানিং আসছে, ভার্বের আইএনজি হয়েছে, তাহলে এটা ভার্বের কাজ, ভার্ব বোঝাচ্ছে। আবার একই সাথে কেমন বাস, রানিং বাস, বাসটাকে বোঝাচ্ছে, বাসের কিন্তু ভালো মন্দ বা অবস্থাকে নির্দেশ করছে। এখানে কি বাস, কেমন বাস, রানিং বাস, বাসের অবস্থাটাকে নির্দেশ করছে, সুতরাং এটা একবার অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হলো, স্যার এন কেন, এন একটা বেশি কেন? আমরা জানি যদি কোনো ভার্বের শেষে, ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে বা ভার্বের শেষে যদি কনসোনান্ট থাকে এবং কনসোনান্টের আগে যদি সিঙ্গেল ভাওয়াল থাকে, সেক্ষেত্রে ওই ভার্বটাকে আইএনজি যুক্ত করতে হলে ওই কনসোনান্টের দ্বিত্ব করতে হয় এবং আইএনজি যোগ করতে হয়। ঠিক একইভাবে রান ভার্বের প্রেজেন্ট ফর্ম, রানের শেষে কিন্তু একটা কনসোনান্ট এন আছে, এন এর পূর্বে কিন্তু একটা ভাওয়েল আছে, সেজন্য আইএনজি যুক্ত করতে হলে এনটাকে দ্বিত্ব করতে হবে। রান আর ইউ এন, এন আইএনজি, রানিং হয়েছে। আমার যে 3 নম্বর যে এক্সাম্পলটা আছে, ক্যান ইউ সি দ্য ফ্লোটিং ফ্লাওয়ার্স, একইভাবে আমরা বলতে পারি ফ্লোট অর্থাৎ ভাসমান, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং ফ্লোটিং ভাসমান যেটা বোঝাচ্ছে, এটা ক্রিয়াকে, ভার্বকে নির্দেশ করছে। একইভাবে ফ্লোটিং ফ্লাওয়ার যখন বললাম, ফুলের অবস্থাটাকে নির্দেশ করছে। আমরা জানি যে নাউন প্রোনাউনের অবস্থা যদি নির্দেশ করে, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের অবস্থা নির্দেশ করে তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে তিনটা বিষয় চলে আসছে। প্রথমত এটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তারপর এটা ভার্বকে নির্দেশ করছে, আবার একইভাবে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দিস থ্রি আর the examples of present participles. Wait for another video.